দেখো প্রথম আমরা লিটমাস দিয়ে চেক করব। তাহলে লিটমাসের ক্ষেত্রে কি বলা আছে, যদি অ্যাসিড দ্রবণ হয় বা যদি দেখি আমরা লিটমাসকে লাল করে তখন সেটাকে আমরা বলছি অ্যাসিড দ্রবণ, আর যদি দেখি লাল লিটমাসকে নীল করছে তখন তাকে আমরা বলছি ক্ষারীয় দ্রবণ। বোঝা গেল? তাহলে আমরা কি করব, একটা দ্রবণ নেব, নিয়ে আমরা প্রথমে কাজ কি করব, দু ধরনের লিটমাস নেব, নিয়ে সেই লিটমাসটা ওর মধ্যে দেব, দেখবো কি পরিবর্তন আসে। দেখো একটা নীল লিটমাস নিয়েছি আর একটা লাল লিটমাস নিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো, ধরো এই দ্রবণটা আমি নিলাম, নিয়ে এইটা এর মধ্যে দেব। দেখো দেখো এর মধ্যে দেখে নাও দুটোর লিটমাসের কিছু পরিবর্তন আমরা দেখতে পেয়েছি। দেখো এর কোনো পরিবর্তন নেই, এর দেখো একটা পরিবর্তন হয়েছে। দেখো যতটা ওই দ্রবণের মধ্যে গিয়েছে সেটা দেখো ছিল নীল, হয়ে গেল কে লাল। তাহলে আমরা চলে যাব এখানে, দেখো নীল লাল হলে কি দ্রবণ, তাহলে এটা কি নিয়েছি আমরা, অ্যাসিড। বোঝা গেল? ঠিক একইভাবে আমরা আবার নতুন একটা দুটো লিটমাস নিলাম, একটা লাল নীল, নিয়ে আমরা কি করব, আর আমাদের আর একটা যে দ্রবণ ছিল তার মধ্যে ডুবিয়ে দেখব। চলো এর মধ্যে ডোবানো যাক। তাহলে দেখা যাক, এই আমরা ডোবালাম, দেখো দেখো দেখতে পেয়েছো? দেখো এইটার কোনো পরিবর্তন হলো? দেখো এটার কোনো পরিবর্তন নেই, জাস্ট ভিজে গেছে মনে হচ্ছে যেন, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এটা দেখো লাল ছিল, হয়ে গেল কি নীল। তাহলে দেখবো, দেখো লাল ছিল হয়ে গেল নীল, তাহলে কি হলো ক্ষার। তাহলে এটা যে দ্রবণটা আমরা নিয়েছিলাম দ্বিতীয় ক্ষেত্রে, সেটা কি দ্রবণ, ক্ষারীয় দ্রবণ। তাহলে চিনতে পারলাম।